হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আশা করি আপনারা সকলেই জানেন আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2 এর ট্রেলার কয়েকদিন আগে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এবং সেই ট্রেলারটার একদম শেষ ভাগে আল্লু অর্জুনের মুখে অর্থাৎ পুষ্পার মুখে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনালকে কেন্দ্র করে একটা সংলাপ শুনতে পাই এবং ঠিক সেই একই ধরনের একটা সংলাপ তুফান সিনেমাতেও শাকিব খানের চরিত্রের মুখেও আমরা শুনতে পাই, যে কারণে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ডিবেট তৈরি হয়েছে যে তাহলে কি পুষ্পা 2 এর মেকাররা তুফান সিনেমার সংলাপ চুরি করলো। এখন বিষয় হচ্ছে, যারা পুষ্পা 2 এর এগেনস্ট এই কপি রেলিগেশনটা আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে নেগেটিভিটিটা করছে, তারা নিজেরাও কিন্তু খুব ভালো মতো জানে যে পুষ্পা 2 এর কাজ 2022-এর গোড়ার দিক থেকে শুরু হয়ে গেছিল। পুষ্পা 1 অনেক অনেক আগে মুক্তি পায়, তারপর থেকেই পুষ্পা 2 এর কাজ চলছে। আজ প্রায় 2.5-3 বছর ধরে পুষ্পা 2 এর কাজ চলছে। ছবিটা বড় ছবি এবং ছবিটার মধ্যে প্রচুর বাজেট রয়েছে, যে কারণে মেকাররা ঠান্ডা মাথায় আস্তে ধীরে শুটিংটা করতে পারছে, রিল্যাক্স ভাবে তারা যত্ন করে কাজটা তৈরি করছে। আমাদের বাংলা ছবির মতো নয়, কিন্তু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, কলকাতার কিংবা বাংলাদেশের হোক, এখানে 15 দিন 20 দিনের মধ্যে 25 দিনের মধ্যে ম্যাক্সিমাম শ্যুটটা করে ফেলতে হয় এবং তারপরেই পোস্ট প্রোডাকশনে কাজ হয়ে যায় এবং রিলিজ হয়ে যায় 2 মাসের মধ্যেই। তুফান ছবিটার ক্ষেত্রে যদি আপনারা দেখেন, রিলিজ হবে কি হবে না সেটাকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল, তার কারণ শুটিং বা পোস্ট প্রোডাকশনের কাজ এত লেট করে শুরু হয়েছিল। এই ছবিটা কিন্তু বহু আগে থেকে প্ল্যান করা এরকম ব্যাপার নয়। পুষ্পা 2 যেখানে বহু আগে থেকে প্ল্যান করা, তুফানের প্ল্যানিং কিন্তু শুরু হয়েছে 2023-এর শেষ ভাগ থেকে এবং ছবিটার শুটিং রিলিজ হওয়ার 2-2.5 মাস 3 মাস আগের থেকে শুরু হয়েছিল। তো তুফান গোটা ছবিটাই আমরা দেখে ফেলেছি আর পুষ্পা 2 এর ট্রেলার আমরা সবে মাত্র দেখতে পেলাম। এখন এটা যে একটা কোইন্সিডেন্স, এটা ডায়লগ কপি করা নয়, এটা সবাই প্রায় জানে। যারা সোশ্যাল মিডিয়াতে এই ডিবেটটা করছে যে তুফানের থেকে ডায়লগ নিয়েছে পুষ্পা 2 এর মেকাররা, চুরি করলো ডায়লগ, তারা নিজেরাও মনে প্রাণে জানে যে এটা কোইন্সিডেন্স, একটা জাস্ট মিলে গেছে। এখন এই মিলে যাওয়াটাকে নিয়ে এত বড় ডিবেট তৈরি করা কেন, এত বড় একটা বাওয়াল করা কেন? তার কারণটা এটাই যে বাংলা ছবিকে নিয়ে এর আগে নানান বাংলা ছবিকে নিয়ে কিন্তু এই ধরনের এলিগেশন উঠেছে যে একটা কান্নাড়া ছবির থেকে, একটা তেলেগু ছবির থেকে বা একটা হিন্দি ছবির থেকে, একটা তামিল ছবির থেকে এটা কপি করে দিয়েছে, সেটা কপি করে দিয়েছে। এই জিনিসটা এর আগে বহু বছর ধরেই চলছে এবং প্রত্যেকবারই আমি যে কথাটা বলেছি আমি এবারও সে কথাটাই বলবো। কাছের মানুষের ক্ষেত্রেও বলেছি, চেঙ্গিজের ক্ষেত্রেও বলেছি, তার পরবর্তীতে রাভানের ক্ষেত্রেও বলেছি। ইনফ্যাক্ট কয়েকদিন আগে খাদানের যখন টিজার বেরোলো তখনও কিন্তু এই একই কথা বলতে হয়েছে যে ট্রেলার টিজার দেখে কোনো কিছুকে নিয়ে এই কপি রেলিগেশন এনে দেওয়া এবং সেটাকে নিয়ে একটা ডিবেট তৈরি করা। দেখুন, আপনার কোনো কিছু সিমিলারিটিস লাগছে যে আচ্ছা এটা আমার ওটার মতো মনে হচ্ছে, আপনি সেটা বলছেন, তার মধ্যে আমি কোনো ভুল দেখি না। সেটা আমিও করি, আমার মনে হয় দর্শকদেরও সকলের সেই অধিকার রয়েছে যে আমার এটার সঙ্গে কিন্তু ওটা মিল লাগছে, এই কথাটা বলার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু সেটাকে নিয়ে ট্রলিং করা, সেটাকে নিয়ে একটা বাওয়াল করা সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেটা কিন্তু অলটুগেদার একটা ডিফারেন্ট জিনিস। নানান বাংলা সিনেমা এই ঝামেলার মধ্যে পড়েছে, ফলত এখন যারা বাংলা সিনেমা প্রেমী রয়েছে তারা যখন দেখতে পাচ্ছে যে মিলে গেছে, তখন তারা সেটাকে নিয়ে একটা ডিবেট তৈরি করবে, একটা কন্ট্রোভার্সি তৈরি করবে। এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, এর মধ্যে আমি খুব একটা ভুল দেখি না। মানে এই পাল্টা দেওয়ার খেলাটা হচ্ছে, ইতিহাস বলছে আমাদেরকে যেটা পৃথিবীর নিয়ম, পাল্টা দেওয়ার খেলাটা চলতে থাকবে, আজও চলছে, আগামী দিনেও চলবে। এরপর আল্লু অর্জুনের যারা ফ্যান্স রয়েছে বা তেলেগু ছবি যারা দেখতে ভালোবাসে বাঙালিরাই, তারা কোথাও একটা বাংলা ছবির মিল পেলে আবার সেটা খুঁজে বের করবে। এটা মানুষের স্বভাব, ফলত এই নিয়ে ডিবেট আজকে যেমন করছি আগামী দিনেও করতে হবে। কিন্তু আমি একটা কথাই বলবো, ট্রেলার টিজার দেখে এই যে একটা মিল খুঁজে বের করা এবং সেটাকে নিয়ে নেগেটিভিটি করা, ছবিটা দেখা অবধি আমাদের অপেক্ষা করা দরকার। তুফান ছবির ক্ষেত্রেও যখন ট্রেলার মুক্তি পেয়েছিল, টিজার মুক্তি পেয়েছিল, তখনও এই ধরনের কন্ট্রোভার্সি হয়েছিল এবং সেই সময় ভিডিও করে কিন্তু আমি বলেছিলাম, আর অনেকেই ভিডিও করে বলেছিল যে এই পার্টিকুলার ট্রেলার টিজার দেখিয়ে একটা ছবিকে দাগিয়ে দেওয়া, ছবিটা মুক্তি পাক তারপর কথা হবে। এখনই এটাকে নিয়ে ডিবেট হওয়া উচিত নয়, এখনই এটাকে নিয়ে নেগেটিভিটি করা, ট্রলিং করা, ছবিটাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করা, এটা উচিত নয়। ছবি দেখুন, তারপর যদি মনে হয় যে হ্যাঁ মিল রয়েছে পুষ্পা 2 এর মধ্যেও, যদি মনে হয় যে হ্যাঁ তুফানের সঙ্গে মিল রয়েছে, অবশ্যই সেটা নিয়ে কথা হওয়া উচিত, বারংবার সেটাকে নিয়ে লেখালেখি করা উচিত। কিন্তু ছবি দেখার আগেই জাস্ট একটা ট্রেলার দেখে 2-2.5 মিনিটের, আমার মনে হয় না এই জিনিসটা কোনো ছবির সঙ্গে, সেটা তেলেগু ছবি হোক, বাংলা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, কোনো ভাষার ছবির সঙ্গে করা উচিত না। আমি খুব ভালো মতো জানি অনেকেই এটা বলবে তুফান সিনেমার মধ্যে নানান জিনিস কপি, এটা তো তোমরাই বলেছিলে, তাহলে তোমরা তখন কেন বলেছিলে? আমি কিন্তু তুফান সিনেমার মধ্যে জাস্ট একটা জিনিসকে কপি বলেছিলাম, সেটা হচ্ছে অ্যানিম্যালের ব্যাকগ্রাউন্ড মিউজিক। তাছাড়া কিন্তু আমি কোনো কিছুকে কপি বলিনি। আমি কিন্তু পরিষ্কার মেনশন করেছিলাম যে আমি অ্যানিম্যালের বিজিএমটাকে শুধুমাত্র কপি বলছি, বাকি কোনো কিছুকে কপি বলছি না। তুফান সিনেমার রিভিউটা আপনারা চেক আউট করে নিন এই কমেন্টটা করবার আগে, এটা বলে রাখা দরকারই ছিল। এবং রায়হান রাফি আসলে কি করেছিলেন তুফান ছবিটার মধ্যে, অনেক কিছু নিয়ে নিয়েছিলেন নানান ছবির থেকে, কোনো একটা ছবির থেকে একটা সংলাপ মিলে যায়নি। পুষ্পা 2 এর এই মিলে যাওয়া আর তুফানের 14টা জিনিস মিলে যাওয়া, দুটো কিন্তু সম্পূর্ণ
সম্পূর্ণ আলাদা জিনিস। একটা ছবির মধ্যে যখন 14টা ছবির থেকে এটা নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে, ইন্সপিরেশন দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই ইন্সপিরেশনগুলোকে পরিচালক রায়হান রাফি ঢাকতেও পাচ্ছেন না। আমি কপি বলছি না, কিন্তু পরিচালক হিসেবে ইন্সপিরেশন নিলে সেটা সে কিভাবে ঢাকবে তার ক্রিয়েটিভিটির ওপরে, তার স্কিলের ওপরে সেটা ডিপেন্ড করে। সেটা যে যত ভালো লুকোতে পারে, আমি একই কথা বলেছিলাম তুফানের রিভিউতে, আবারও বলতে হচ্ছে, যে যত ভালো লুকোতে পারে সে তত বড় ডিরেক্টর। ইন্সপিরেশন সবাই নেয়, সমস্ত ডিরেক্টর। এটা লুকোনো জানি তুফান সিনেমার মধ্যে, সেটা রায়হান রাফি পরিচালক হিসেবে ব্যর্থতা ছিল কোথাও একটা। এখন তুফান সিনেমাতে নানান জায়গা থেকে ইন্সপিরেশন নেওয়া, সেটার সঙ্গে পুষ্পা টুতে একটা ডায়লগ মিলে যাওয়া। দেখুন, একটা কিছু মিললে, দুটো কিছু মিললে কোইন্সিডেন্স হয়, আর যখন 7-8টা জিনিস মিলে যাচ্ছে তখন সেটা কিন্তু আর কোইন্সিডেন্স থাকে না। ফলত তুফানের যেটা ঘটনা ঘটেছিল সেটার সঙ্গে পুষ্পা টুয়েরই একটা ডায়লগ মিলে যাওয়া, দুটো কিন্তু একই পাত্রে রাখলে হবে না, দুটোর পাত্র আলাদা হওয়া উচিত, দুটোকে আলাদাভাবে মাপতে হবে, কারণ দুটোর মাপ আলাদা। আসলে সুকুমার দেখুন একজন খুব ভালো রাইটার, মানে সে কিন্তু শুধুমাত্র যে মাসালা ছবি, মাস ছবি বানায় তা নয়, তার সঙ্গে সঙ্গে সে কিন্তু রাইটার হিসেবে অন্যান্য, একটা বিরূপাক্ষ বলে ছবি দেখেছিলাম, মানে কত ভালো স্ক্রিন প্লে রাইটিং এর উদাহরণ সেই ছবিটা, সুকুমারের লেখা। মানে যে পুষ্পা বানিয়েছে সে বিরূপাক্ষের রাইটার, এটা ভাবতে একটুখানি অসুবিধা হয়, কিন্তু ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সুকুমারের ক্রিয়েটিভিটি কোন লেভেলের। ফলত আমার ধারণা যে এই পরিচালকের যখন একটা ছবি আসছে, একটা কিছু মিলে গেছে ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু খুব বেশি ম্যাটার করবে না। ওভারঅল যখন আমরা পুরো সিনেমাটা দেখবো, মানুষের মাথাতেও থাকবে না এই ডায়লগের বিষয়টা, যে একটা ডায়লগ মিলে গেছে, দোকান থেকে নেওয়া হয়েছে কি হয়নি। এই ডিবেটটা জাস্ট এখনই সাময়িক একটা ডিবেট, এটা ছবি বেরোনোর পরে একেবারেই হবে না, এবং আর অন্য কোনো বিষয় মিল পাওয়া যাবে না। এই একটা কোইন্সিডেন্স হয়ে গেছে ঠিকই, কিন্তু অন্যান্য ছবির সঙ্গে আরো বেশি বেশি করে মিল পাওয়া যাচ্ছে। পুষ্পা 2 এর ক্ষেত্রে এরকম জিনিস আমরা দেখতে পাবো না। যদি দেখতে পাওয়া যায় যে 5-6টা মিল পুষ্পা 2 এর মধ্যে রয়েছে, একটা অ্যানিমেলের থেকে নেওয়া, একটা কেজিএফের থেকে নেওয়া, ডেফিনেটলি সেটা যখন পুষ্পা 2 এর রিভিউটা করা হবে তখন সেখানে বলা হবে, প্রত্যেকে বলবে। আজকে যদি পুষ্পা 2 এর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক পরাণ ছবির থেকে, হাওয়া ছবির থেকে, সুড়ঙ্গ ছবির থেকে একদম হুবহু তুলে দেয়, মানে আমি ইন্সপিরেশন বলছি না, জাস্ট তুলে দেয়া হলো, যে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে নিয়েছি, সেই জিনিসটা যদি করা হয়, আমরা কিন্তু আমাদের দেশের ছবিকে ছিঁড়ে খাবো, যে এটা আমরা এটা আমরা মানবই না। এটা অ্যাট দি ফার্স্ট প্লেস বন্ধ করে দেওয়া দরকার, এমন সমালোচনা করা দরকার, এমন তীব্রভাবে সেটাকে ধিক্কার জানানো দরকার, যে এটা যেন ফার্দার আর কেউ করতে না পারে। তো সেই জিনিসটা কিন্তু আমরা ডেফিনেটলি করবো, কিন্তু সেটা হওয়ার আসলে কোনো সম্ভাবনা নেই। এটা একটা অ্যাবসার্ড, জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, আদারওয়াইজ যেটা একটা অ্যাবসার্ড ডিবেট হচ্ছে কমপ্লিটলি। কতদিন ধরে চ্যানেল করছি, একটা দুটো ভিডিও বাদ দিয়ে দিলে, তুফানের সময় একটা দুটো ভিডিও, ওটা ছাড়া আমি কোনোদিনই বাংলাদেশের সিনেমাকে নিয়ে বলছি, একজন ভারতীয় রিভিউয়ার, এইসব আমি জাতি ধর্ম, যে ভাই আমি এই দেশের ওই দেশের বলতে পারবো কি বলতে পারবো না, এত ভাবনা চিন্তা করে করিনি। সিনেমাটা দেখেছি, মেরিট ওয়াইজ আলোচনা করেছি, সেই জিনিসটা আজকেও করলাম। কিন্তু আমি জানি অনেকে এরকমভাবে বিষয়টাকে নেবে যে ভারতবর্ষের একটা রিভিউয়ার, এ তো শত্রুপক্ষ, শত্রু যুক্তি বোঝা যায় না। তো আগে থেকে শত্রু যদি আপনি ধরেই নেন, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার দেখার কোনো অর্থই নেই আর কি, বা কোনো কিছুই আপনার কোনো, মানে আমাদের চ্যানেল দেখারই অর্থ নেই। যদি ধরেই নেন যে এ তো খারাপই বলবে, খারাপ, তাহলে কোনো পয়েন্ট নেই সত্যি বলতে। এটা বলে রাখলাম, জানি তবু আপনারা বুঝবেন না, কিন্তু কিছু করবার নেই। মানে এই সেম জিনিসটা আমি অনেক ভারতের মানুষজনকেও বলবো, যে আপনারা যখন একটা বাংলাদেশের রিভিউয়ারের একটা কাজ দেখছেন, কিংবা যে কোনো কন্টেন্ট দেখছেন বাংলাদেশের কোনো একজন ইউটিউবারের, আপনারা কিন্তু ওই যে পলিটিক্যাল যে সিচুয়েশন, সেটা মাথায় রেখে যদি তার ভিডিওটা দেখেন এবং তাকে সমালোচনা করেন, বা সে আমাদের দেশের কিছু সমালোচনা করলে আপনার খারাপ লেগে যাচ্ছে কারণ আপনি মনে করছেন সে তো শত্রুপক্ষ, মানে এটা কিন্তু ঠিক নয়, এটা উচিত নয়। এটা ছিল আমার ওভারঅল মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।